হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ফরেক্স ট্রেডিং স্টার্ট করতে পারি $100 দিয়ে। তো প্রথম থেকে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে যে স্টেপ 1, চুজ এ রিলায়েবল ফরেক্স ব্রোকার। তো প্রথমে আমাদের একটা ভালো ব্রোকার চুজ করতে হবে। তো ভালো ব্রোকার বলতে ধরেন যে ভালো ব্রোকার বলতে এক্সএম বা এক্সনেস আমার মতে সবচেয়ে ভালো ব্রোকার। এক্সনেসে আপনার বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন অ্যাকাউন্ট টাইপ রয়েছে, জিরো স্প্রেড অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। আপনারা এক্সনেসে গেলেই পাবেন, অথবা আমরা যদি গুগলে সার্চ দিই যে গুড ব্রোকার ইন বাংলাদেশ লিখে, তাহলে এখানে আপনারা দেখবেন যে গুড ব্রোকার, গুড ফরেক্স ব্রোকার ইন বাংলাদেশ। লিস্ট দেই, তাহলে এখানে দেখেন কতগুলো লিস্ট আসতেছে এবং প্রথমে কি লিস্ট থাকতেছে: ফিউশন মার্কেট, গ্লোবাল প্রাইম, আইসি মার্কেট, ভিনটেজ, গো মার্কেট, এক্সনেস, ক্যাপিটাল.com। হ্যাঁ, তো এগুলোর মধ্যে আমি যেগুলো ইউজ করছি, এক্সনেস ইউজ করছি, তারপরে এখানে এক্সএম আইসি মার্কেট ইউজ করছি, এই দুইটা আমি এখানে ইউজ করছি এই লিস্টের মধ্যে। আরও এখানে অনেক ব্রোকার আছে, আমরা এখানে দেখি। এখানে আছে টিকমিল আমি ইউজ করছি, তারপরে ক্যাপিটাল.com আমি ইউজ করছি। এই কয়েকটা ব্রোকার আমি ইউজ করছি, এর বাইরে আমি অন্যগুলো ইউজ করি নাই। সো আমি সাজেস্ট করব আপনারা এক্সনেস বা আইসি মার্কেট অথবা টিকমিলে খুবই লো স্প্রেডে আপনি ট্রেড করতে পারবেন। টিকমিল আমি পার্সোনালি ইউজ করছি, অনেক ভালো ব্রোকার। টিকমিল অথবা এক্সনেস অথবা আইসি মার্কেট, এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন, ঠিক আছে। তো প্রথমে আমরা একটা রিলায়েবল ব্রোকার আমরা চুজ করব। তারপর হচ্ছে পিক দ্য রাইট ট্রেডিং স্ট্র্যাটেজি। এখন আমি যে ট্রেডিং করব, আমার ট্রেডিংয়ের জন্য তো অবশ্যই একটা ভালো স্ট্র্যাটেজি থাকতে হবে। স্ট্র্যাটেজি ছাড়া তো আমি আসলে ট্রেড করতে পারবো না। এখানে দেখেন, উইথ এ স্মল অ্যাকাউন্ট ইউ নিড লো রিস্ক হাই প্রবাবিলিটি স্ট্র্যাটেজি। ওকে, বেস্ট স্ট্র্যাটেজিস ফর $100 অ্যাকাউন্ট। স্ক্যাল্পিং 1 to 5 মিনিট ট্রেড, স্মল অ্যান্ড কুইক প্রফিট। আপনি স্ক্যাল্পিং করতে পারেন, প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সিম্পল অ্যান্ড এফেক্টিভ, মুভিং অ্যাভারেজ, ক্রস ওভার। এই ধরনের মানে কয়েকটা স্ট্র্যাটেজি আপনি ইউজ করতে পারেন। অ্যাভয়েড মার্টিঙ্গেল, গ্রিড ট্রেডিং, হাই রিস্ক স্ট্র্যাটেজিস, দে উইল ওয়াইপ আউট ইয়ার অ্যাকাউন্ট ফার্স্ট। আপনার যদি স্মল অ্যাকাউন্ট হয় তাহলে আপনি মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি অ্যাভয়েড করতে হবে। মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি আপনারা যারা জানেন না, আমি সংক্ষেপে বলে দিই। মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি যখন প্রথম ট্রেডটা লস করবেন, সেকেন্ড ট্রেডটাতে আপনি আপনার রিস্ক ডাবল করে দেবেন। আবার যদি সেকেন্ড ট্রেডটা লস হয়, তাহলে থার্ড ট্রেডে আপনি আপনার রিস্ক আবার তার থেকে বেশি মানে দ্বিগুণ করে দিবেন, লাস্ট ট্রেডের দ্বিগুণ। এইভাবে লাস্ট ট্রেডের দ্বিগুণ যতবার আপনি লস করতে থাকবেন, ধরেন প্রথমে আপনি $1 লস করলেন, তারপরে আপনি রিস্ক নেবেন $2, তাহলে $2 জন্য $2 আপনি রিস্ক টু রিওয়ার্ড যদি 1:1 হয়, তাহলে আপনি $2 লসের জন্য $2 প্রফিট করবেন। এগেন যদি আপনি লস করেন, তাহলে 2 দুগুণে 4 রিস্ক নেবেন $4 প্রফিট করার জন্য। আবার যদি লস করেন, তাহলে 4 $16 রিস্ক নেবেন $16 প্রফিট করার জন্য। তো এটা হচ্ছে মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি। তো আপনি যদি $16 গিয়ে প্রফিট করে ফেলেন, তাহলে আপনি কি হলো, আপনি $16 প্রফিট করলেন, আর এদিকে আপনি যতগুলো লস করছেন আপনি একবারে রিকভার হয়ে আপনি প্রফিটে চলে গেলেন। এটাকে বলা হয় মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি। আপনারা যদি চান আমি মার্টিঙ্গেল স্ট্র্যাটেজির উপরে আলাদা একটা ভিডিও বানাতে পারি। তো স্মল অ্যাকাউন্টের $100 অ্যাকাউন্ট বা স্মল অ্যাকাউন্টে মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি ইউজ করাটা খুবই রিস্কি। আপনার অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি জিরো হয়ে যাবে। মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি অনেক বড় ক্যাপিটাল যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, বাট ওটার একটা আলাদা স্ট্র্যাটেজি আছে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে। সেক্ষেত্রে আমরা যাচ্ছি না। আপনি $100 অ্যাকাউন্ট, ছোটো অ্যাকাউন্ট যদি হয়, সেক্ষেত্রে আপনাকে স্ক্যাল্পিং করতে হবে, প্রাইস সেকশন অথবা মুভিং অ্যাভারেজ, ক্রস ওভার। আপনি এই ধরনের স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, মানে প্রাইস সেকশনটা ইউজ করতে পারেন মেইনলি। আমার কাছে ফেভারিট প্রাইস সেকশন। তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনার অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। স্মল অ্যাকাউন্ট, বড় অ্যাকাউন্ট যেটাই হোক, আপনার রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। নেভার রিস্ক দেন 1 to 2% পার ডে। একটা ট্রেডে আপনি কখনো 1 থেকে 2%-এর বেশি আপনি রিস্ক করবেন না। স্টপ লস অবশ্যই ইউজ করবেন। ট্রেড 0.01 লটস, মাইক্রো লটস অনলি। আপনার যেহেতু $100 অ্যাকাউন্ট, সো আপনাকে অবশ্যই 0.01 লটে আপনি ট্রেড করা উচিত, 1% রিস্ক নেওয়া, ঠিক আছে। সো আপনার স্টপ লস ওইভাবে 1 to 2%, মানে আপনার $100 অ্যাকাউন্টে আপনি রিস্ক নেবেন $1 বা $2, এর বেশি আপনি এক ট্রেডে রিস্ক নেবেন না।
তারপরে আছেন হাউ টু গ্রো রিয়ালিস্টিক্যালি, আপনি কিভাবে $100কে কিভাবে আপনি গ্রো করতে পারেন। ঠিক আছে, আপনি দেখেন, আপনি যদি রিয়েলিস্টিক গ্রোথ আপনি চিন্তা করেন যে আপনি $100 যদি আপনি প্রতি মাসে মনে করেন যে আপনি ডাবল করে ফেলবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সো কোনো সময় আপনি চেষ্টা করবেন না যে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট ডাবল করবেন। তো আপনার গোল থাকবে 5 to 10% পার মান্থ। আপনার রিয়েলিস্টিক গ্রোথ এক মাসে আপনার গোল থাকবে 5 to 10% পার মান্থ। সো আপনার গ্রোথটা কেমন হবে, মান্থ 1-এ $100 থেকে $105 অথবা $110, মান্থ 6 পর্যন্ত আপনি কনসিস্টেন্সি আপনি যদি ধরে রাখতে পারেন, তাহলে 6 মাস পরে আপনার $100 হবে $130 থেকে $160। ঠিক আছে, এবং 1 বছর পরে আপনার $200 থেকে $300 হবে। আপনার $100টা $200 থেকে $300 হবে। এটা হচ্ছে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। সো আপনি এইভাবে যে 200-300 আবার রিইনভেস্ট করতে থাকবেন, রিইনভেস্ট প্রফিট ইনক্রিজ পজিশন সাইজ গ্র্যাজুয়ালি। আপনি যখন প্রফিট করে ফেলবেন তখন আপনি গ্র্যাজুয়ালি এটাকে আপনার পজিশন সাইজটা আপনি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকবেন। তারপরে এখন হচ্ছে $100 যে আপনি ট্রেড করবেন, তার আগে আপনাকে অবশ্যই ডেমো ট্রেডে আপনাকে প্র্যাকটিস করে নিতে হবে। আপনার 1 থেকে 3 মাস অবশ্যই আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। টেস্ট ইউর স্ট্র্যাটেজি, আপনার স্ট্র্যাটেজি অবশ্যই টেস্ট করতে হবে যে এটা আপনার কনসিস্টেন্টলি ওয়ার্ক করে কিনা। মাস্টার ইমোশনস, গ্রিড এবং ফিয়ার ডিস্ট্রয় স্মল অ্যাকাউন্টস। আপনার ধরেন আপনাকে ইমোশনসের ওপরে খুবই বেশি কন্ট্রোল রাখতে হবে, কারণ আপনার স্মল অ্যাকাউন্ট আপনি চাইবেন দিনে দিনে ডাবল করার জন্য, প্রতি মাসে ডাবল করার জন্য, তখনই কিন্তু আপনি অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন। কারণ আপনি দেখেন যারা $20,000-30,000 নিয়ে ট্রেড করে, তারা কিন্তু প্রতি মাসে তারা অ্যাকাউন্ট ডাবল করার চেষ্টা করে না, তারা অনলি 5 to 10% গ্রো করার চেষ্টা করে। আপনি যখন $100 নিয়ে ট্রেড করবেন, তখন কিন্তু আপনার সাইকোলজি আপনাকে বাধা দিবে স্লোলি ট্রেড করার জন্য, কারণ $100-এর 5 to 10% অনলি $5 to 10। সো আপনার $10 দিয়ে কী বা আপনার লাইফে হবে। সো আপনি বেশি বড় বড় রিস্ক নিতে যাবেন এবং আপনার সাইকোলজি ডিস্টার্ব হয়ে যাবে। সো আপনি অবশ্যই ইমোশন আপনাকে মাস্টার হইতে হবে, নাহলে আপনি $100 অ্যাকাউন্ট গ্রো করতে পারবেন না। আচ্ছা, ফাইনাল টিপস হচ্ছে যে স্টার্ট স্মল। আপনার 0.01 লট দিয়ে অবশ্যই আপনি অনলি ট্রেড করবেন। ট্রেড অনলি 1 to 2 কারেন্সি পেয়ার। আপনি প্রথমে স্টার্ট করবেন USD, JPBUSD বা গোল্ড, বা যে কোনো আপনি 2টা বা 3টা বা 1টা-2টা পেয়ার দিয়ে শুরু করবেন। সবগুলো পেয়ার একসাথে ট্রেড করতে যাবেন না, নাহলে আপনার সাইকোলজি ডিস্টার্ব হয়ে যাবে। অ্যাভয়েড ওভার ট্রেডিং, 1 to 2 ট্রেডস পার ডে ম্যাক্সিমাম, মানে দিনে আপনি 1টা থেকে 2টা ট্রেড নেবেন, এর বেশি ট্রেড নেবেন না। বেশি ট্রেড নিলে আপনার সাইকোলজি ডিস্টার্ব হবে এবং আপনার ওভার ট্রেডিং হবে। ওভার ট্রেডিং হলে আপনার লস করার পসিবিলিটি অনেক বেশি। কিপ এ ট্রেডিং জার্নাল, আপনি যে ট্রেডগুলো নিচ্ছেন সেটার একটা জার্নাল আপনাকে করতে হবে, যে কী কারণে আপনি ট্রেডটা নিলেন, লস হলে কেন লস হলো, প্রফিট হলে কেন প্রফিট হলো, আপনার ওভারঅল ডিটেলসটা এটা লিখে রাখবেন। এটা হচ্ছে ট্রেডিং জার্নাল। আচ্ছা, আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওতে কমেন্ট অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে, এবং হচ্ছে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।